হ্যালো ফ্রিল্যান্সার ভাইরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা যারা আপওয়ার্ক নিয়ে কাজ করেন এবং আপওয়ার্ক যারা নতুন আছেন, আপওয়ার্কে এখনও পর্যন্ত ইনভাইট অ্যাকসেপ্ট করতে পারেন না এবং ইনভাইট কিভাবে অ্যাকসেপ্ট করতে হয় এগুলো পারেন না, ক্লায়েন্টের কাছ থেকে কিভাবে ইনভাইট অ্যাকসেপ্ট করলে কাজটি পাবেন এটা পারেন না, আমি আপনাদের আজকে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেবো কিভাবে আপনি ইনভাইট অ্যাকসেপ্ট করবেন, ইনভাইটটা কোথায় পাবেন। তো চলুন শুরু করি। আমরা প্রথমে আপওয়ার্কে আসার পরে আমরা ইনভাইট আসলে প্রথমত মেইলে একটা নোটিফিকেশন আসে এবং আমাদের এই আপওয়ার্কেও নোটিফিকেশন বাড়ে, একটি নোটিফিকেশন আসবে। আমি আপনাদের দেখাই দিচ্ছি। এইখানে হচ্ছে আমার গতকালকে বা পরশুদিন একটা ইনভাইট আসছিল। আমি এইখানে এই ইনভাইটের উপর ক্লিক করে কোনো ক্লায়েন্ট ইনভাইট করে তখন আপনারা এই নোটিফিকেশন বারে ইনভাইট পাবেন, অথবা আপনি এইখানে চলে আসবেন ফাইন্ড ওয়ার্কে আসার পর আসবেন প্রপোজাল অ্যান্ড অফার, এইখানে আসবেন। এইখানে আসার পরেও আমরা পাবো ইনভাইট আসছে কতগুলো এবং কতগুলো অ্যাক্টিভ আছে এই সবগুলো দেখতে পারবেন। এটা আসছে, আমি ইনভাইটের উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখেন এইখানে অলরেডি চলে আসছে আমার যেইখানে আর কি ইনভাইটটা অ্যাকসেপ্ট করতে হবে। আপনি এইখানে না গেলেও সমস্যা নেই, আপনি নোটিফিকেশন বার থেকে সোজাসুজিও চলে যেতে পারেন। চলুন আমি কীভাবে নোটিফিকেশন বার থেকে আপনি যাবেন আমি সেই প্রসেস আপনাকে দেখাই দিই। নোটিফিকেশন বারে ক্লিক করবেন, ক্লিক করার পর এইখানে একটা অপশন আসবে অ্যাকসেপ্ট ইন্টারভিউতে ক্লিক করার পর আপনাদের এমন একটি ইন্টারভিউ আসবে। দেখ ক্লায়েন্টের বাজেট হচ্ছে $10 এবং ক্লায়েন্ট কি নিয়ে কাজ করাবে, কমিউনিটি অ্যান্ড সোশ্যাল মিডিয়া ম্যানেজার ফর ইনস্টাগ্রাম, ফেসবুক, পিন্টারেস্ট, টিকটক এইগুলো নিয়ে কাজ করাবে। তো আমি প্রথমে ক্লায়েন্টের ডিসক্রিপশনটি পড়ব, কি ক্লায়েন্ট কি বলছে, ক্লায়েন্ট এইখানে আমাকে মেনুতে কি পড়ার কথা বলছে। তো এগুলো দেখার পরে আমি নিচে চলে আসবো। ক্লায়েন্ট আমাকে জেনারেল প্রোফাইল অটোমেটিক এখানে সিলেক্ট করা থাকবে, সিলেক্ট করে থাকলে ওইটাই দেব। এখন আমরা নিচে আসি। এইখানে হচ্ছে আপনি কাজের কতদিন পর পর পেমেন্ট নিতে পারবেন, কতদিন একবারে পেমেন্ট নেবেন না একবার শেষে পেমেন্ট দেবেন, এটা হচ্ছে বাই মাইলস্টোন। যেহেতু আমার $10 বাজেট, তাহলে আমি এইখানে বাই প্রজেক্ট দেবো, কারণ আমার ছোট একটা অ্যামাউন্ট, অনেক বড় অ্যামাউন্ট নয়। তো $10 পরে মানে আমি একবারে কাজ শেষ করে তার কাছ থেকে পেমেন্ট নিতে চাচ্ছি। এখানে বোঝাচ্ছে আপনি কত দিনের কাজটি করবেন। এখানে দেওয়া আছে 1 মাসের নিচে আপনি কাজটি করবেন নাকি 1 মাস থেকে 3 মাস কাজটি করবেন। যেহেতু ছোট একটি প্রজেক্ট, আমি এক মাসের বেশি দিব না, 1 মাসের আরও কম দিব দিয়েছি। এখন এইখানে আমাদের মেনুতে কভার লেটারটি দিতে হবে। এটা হচ্ছে কভার লেটার। এইখানে আমরা মেনুতেও যেটা করব, এইখানে ক্লায়েন্ট আমাদের জব ডিসক্রিপশনে কি দিয়েছে, কি উল্লেখ করেছে, আমরা কভার লেটারে সেটা লিখব। আমরা কভার লেটারটি সাধারণত চ্যাট জিপিটি দিয়েও ধারণা নিতে পারি। চলুন আমরা চ্যাট জিপিটির কাছে যাই। চ্যাট জিপিটির কাছে যে বলি যে আমাদের ক্লায়েন্ট এইটা বলছে, তারা কি বলে আমরা চলুন দেখে আসি। আমরা এখানে জব টাইটেল এবং জব ডিসক্রিপশন আছে। জব ডিসক্রিপশন টি কপি করব। কপি করার পর এখন চলেন জব টাইটেলটি কপি করি। কপি করার পর এইখানে আমাদের চলে আসছে। এখানে এখন চ্যাট জিপিটির কাছে দেখি তারা কি দেয়। এখানে অনেক কিছুই দেবে, জাস্ট আমরা এখান থেকে ধারণা নিতে পারি যে কীভাবে লিখবো, কীভাবে কী করবো, ঠিক আছে। তো এইখানে যা দিবে চ্যাট জিপিটি, এইটা সম্পূর্ণ দিতে হবে, এর কোনো মানে নেই। আমরা এইখান থেকে আগে পড়বো, ঠিক আছে। যেহেতু আমাদের জবটি দ্রুত অ্যাকসেপ্ট করতে হবে, সেহেতু আমাদের দ্রুত কভার লেটারটি লিখতে হবে। তো আমরা ইংলিশে পড়ে যদি না বুঝে থাকেন তাহলে আমরা গুগল ট্রান্সলেটের কাছে চলে যেতে পারি, তাদের পক্ষে সুবিধা হবে। গুগল ট্রান্সলেটের কাছে যে আমরা এখানে পড়তে পারি আসলে ক্লায়েন্টকে কি, ক্লায়েন্ট আপনাকে ইনভাইট করবে। আর দু একটা ক্লায়েন্ট দেখবেন আপনাকে শুধুই ইনভাইট করবে না, আপনাদের 10 জন আছে ফ্রিল্যান্সার, তার মধ্যেও দেখবেন 10 জনকে ইনভাইট করবে একসঙ্গে। 10 জনকে ইনভাইট করলে দেখবেন তারা যত দ্রুত হোক তারা তত দ্রুত ইনভাইটটি অ্যাকসেপ্ট করতে পারে।
তো আপনি দেখবেন যে আপনার করার আগেই তারা অলরেডি করে ফেলছে। তো আপনি যত দ্রুত করবেন তত দ্রুত ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশনটা তাদের আগে আপনি ক্লায়েন্টের কাছ থেকে কাজটি নিয়ে নিতে পারবেন। ঠিক আছে? আমি কিভাবে লিখবো, কিভাবে কি করব এটা দেখাতে গেলে আমাদের ভিডিওটি অনেক লং হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা শর্টকাটে ChatGPT-র কাছ থেকে যেটা নেওয়া হয়েছে সেটা কিছু আরকি ডিলিট করে বা কিছু কাস্টমাইজ করে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এটা কপি করব। কপি করে আ এখানে কভার লেটারে এখানে আসবো। কভার লেটারে এখানে আসার নিচে এখানে এসে দেখতে পারবেন প্রোফাইল হাইলাইট। প্রোফাইল হাইলাইট এখানে ক্লিক করব কিছু পোর্টফোলিও অ্যাড করার জন্য। তো আমি সিলেক্ট হাইলাইট দিব এইখানে। সিলেক্ট হাইলাইট এইখানে আপনার যদি আগে যদি কোনো জব আপনি না করে থাকেন সেহেতু আপওয়ার্ক জবস এইটা থাকবে না। এখানে শুধু থাকবে পোর্টফোলিও অ্যান্ড সার্টিফিকেট। তো আমি এইখানে কিছু জবও দিয়ে দিব। এখানে আমি পোর্টফোলিও দিব ক্লায়েন্টকে সবগুলো, আর এইখানে আমি সার্টিফিকেটও দিব। এই ভেরিফাই সার্টিফিকেটগুলো আপনার প্রোফাইলের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা যদি এই প্রোফাইল সার্টিফিকেট ভেরিফাইগুলো চান তাহলে আমাকে কমেন্ট করুন। কমেন্ট করলে আমি আপনাদের কিভাবে এইগুলো কি করতে হয় A to Z দেখাই দিব কিভাবে। চলুন আমরা এখানে হাইলাইট করে এখন সাবমিটে ক্লিক করি। সাবমিটে ক্লিক করার পর আমাদের অলরেডি কিন্তু ইনভাইটটি অ্যাকসেপ্ট করা হয়ে গেছে। চলুন এখন আমরা ক্লায়েন্টের সঙ্গে কনভারসেশন করব। ক্লায়েন্ট এর সাথে কনভারসেশন করতে গেলে আমাদের মেসেজ অপশনে যেতে হবে। যে মেসেজ অপশনে আসার পর আমাদের এইখানে এরকম একটা ইন্টারফেস আসবে মেসেজে। আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনাদের এইখানে কোনো ক্লায়েন্ট থাকবে না, কারণ আমার এইখানে অনেক ক্লায়েন্ট এসেছে। তো এইখানে আপনাদের একজনই ক্লায়েন্ট থাকবে। তো আমার ক্লায়েন্ট এইটা। এখন আমি এইখানে তাকে হাই দিব। হাই দেয়ার হাই ডিয়ার দিব যে আপনি কোন ধরনের কাজ করাতে চান, আপনি সপ্তাহে কতগুলো পোস্ট করাতে চান আপনার সোশ্যাল মিডিয়াতে, এইগুলো আপনার যা বুঝেন আপনি জব ডিসক্রিপশনে আপনার যা যা দেওয়া আছে আপনি এই অনুযায়ী কিছু করতে পারেন এবং আপনার যেগুলো কতদিন কাজ করতে হবে এইগুলাও করতে পারেন। তো মানে ক্লায়েন্টের সঙ্গে ফুল কনভারসেশন করে আপনার কি দরকার এবং ক্লায়েন্টের কতদিন কাজ করবেন A to Z আগে ক্লিয়ার হয়ে তারপর কাজটি নেবেন। কারণ যদি আপনি ক্লিয়ার হয়ে না কাজটি নেন তাহলে পরবর্তীতে কিন্তু ক্লায়েন্ট আপনার কাছ থেকে বেশি চাইতে পারে এবং আপনি যদি সেইগুলো ফিল আপ না করতে পারেন রিকোয়ারমেন্টগুলো তাহলে আপনাকে একটু ব্যাড ফিডব্যাক দিয়ে তারা চলে যাবে। তো এইটা হচ্ছে আজকের ভিডিও। তো আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।